নমস্কার বন্ধু। রাজ্য সরকার এতদিন পার্শ্ব শিক্ষকদের বা চুক্তিভিত্তিক শিক্ষকদের অবহেলার চোখে দেখেছে, যে সেই শিক্ষকরা যে কতখানা দায়িত্ব নিয়ে কাজ করতে হয় তা কিন্তু এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে। একদিকে যখন 26,000 শিক্ষক নেই, সেইখানে কিন্তু 42,000 পার্শ্ব শিক্ষকরা তারা কর্মবিরতির ডাক দিয়েছে। প্রায় 80% শিক্ষক যারা প্রকৃত নিজেদেরকে বঞ্চিত মনে করেছেন বেতন বঞ্চনা, তারা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে মিডিয়াতে বিরাটভাবে হাইলাইটস হচ্ছে। এবং যে আন্দোলন করেও কোনো কিছু ফল হচ্ছিল না, এই আন্দোলন কিন্তু সরকারকে নাড়া দিতে পারে এবং রাজ্য সরকারকে ভাবতে হবে যে এই ধরনের শিক্ষকদের আর 12-13 হাজারে রাখাটা সত্যিই কিন্তু উচিত নয়। যেখানে কারো আর বাকি নেই বেতন বৃদ্ধি হতে, কেন পার্শ্ব শিক্ষক সভায় চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে না? তো এই নিয়ে ভৌরিবাবু কী বলছেন কালকের আন্দোলন নিয়ে আমরা সরাসরি শুনে নিই। ভৌরিবাবু, কী হয়েছে কালকের আন্দোলন সম্বন্ধে বল। নমস্কার সকলকে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজ আমাদের যে স্কুল বয়কট কর্মসূচি তার প্রথম দিন ছিল। আজকে যেভাবে আমরা সাড়া পেয়েছি পার্শ্ব শিক্ষকদের দাবির সমর্থনে, নিজের দাবির সমর্থনে, হকের দাবি আদায়ের জন্য যে সমর্থন আমরা পেলাম, সেটার জন্য সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আশা রাখবো আগামী দুদিন যারা এই কর্মসূচির কথা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা ঘোষণা করেছিলাম বলে জানতে পারেননি, তারা আগামীকাল এবং পরশু অবশ্যই দুটো দিন নিজের জন্য, নিজেদের জন্য আপনারা উৎসর্গ করবেন, নিজের পরিবারের জন্য উৎসর্গ করবেন, নিজের সন্তানের জন্য আপনারা আগামী দুটো দিন উৎসর্গ করবেন, এটা আমি আশা রাখব। আপনারা আজকে দেখেছেন যে কিভাবে আমাদের এই কর্মসূচি এত চাপের মধ্যে, আজকে যেখানে মুখ্যমন্ত্রীর একটা বিরাট বড় সভা চাকরিহারাদের নিয়ে, সেই সভার মাঝখানেও সংবাদ মাধ্যম যেভাবে আমাদের খবরকে সম্প্রচারিত করেছে সেটা অভূতপূর্ব। দীর্ঘদিন পর আমরা আমাদের দাবিকে আবারও প্রতিষ্ঠা করার একটা সুযোগ পেয়েছি এবং সেই দাবি আবারও সেই গ্রাসরুট লেভেল পর্যন্ত যেতে চলেছে। যেটা আমি আপনাদেরকে একদিন বলতাম যে দাবিকে যতক্ষণ পর্যন্ত গ্রাসরুট লেভেল পর্যন্ত না নিয়ে যাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি সম্ভব নয়। সেটা আপনারা অনেকটাই আজকে করে দেখিয়েছেন, করতে পেরেছেন। আশা রাখবো যারা শুনতে পারেননি, জানতে পারেননি এই কর্মসূচি সম্পর্কে, কারণ আমরা সত্যিই খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম এবং সময় উপযোগী সিদ্ধান্ত হয়েছিল, যেটা পার্শ্ব শিক্ষকরা নিজেদের স্বার্থে, নিজেদের জন্য স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগদান করেছেন, যার জন্যই কিন্তু এই কর্মসূচি সাফল্যের পথে। আশা রাখবো আগামী দুদিনের মধ্যে আমরা আরও সাফল্য পাব এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে বিবৃতি দেবেন। অতএব বন্ধু, পার্শ্ব শিক্ষকদের এই যে আশা যে মুখ্যমন্ত্রী কিছু বলবেন এবং বেতন বৃদ্ধি নিয়ে ভাববেন, কারণ পোস্ট একটাই, মুখ্যমন্ত্রী ছাড়া কিন্তু কিছু নেই। তো সেখানে দাঁড়িয়ে এই কর্মসূচিকে সফল করতে হলে ঐক্যবদ্ধভাবে পার্শ্ব শিক্ষকদের থাকতে হবে। বেশ কিছু তৃণমূলপন্থী নেতৃত্ব তারা বিভিন্ন রকম বক্তব্য দেখাচ্ছেন, আমরা স্কুলে আছি, আমরা এই করছি। বন্ধু, আপনারা কিন্তু বেতনটা সেই 10,000 12,000 সংসার চলে না, অনেক কিছুই করলেন, অনেক ভরসা দেখালেন, আপনারা কিন্তু কিছু পাচ্ছেন না, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এই যারা আন্দোলন করছেন সেই ধরনের পার্শ্ব শিক্ষকরা। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে যাওয়ার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন। এবং এখানে দাঁড়িয়ে কিন্তু এছাড়া উপায় নেই, কারণ আপনারা প্রতিদিন বঞ্চিত হচ্ছেন, প্রতিদিন আপনার সংসারটা চলছে না। সেখানে দাঁড়িয়ে এই 2 দিন 3 দিন স্কুলের কথা ভাবছেন, কিন্তু আপনি আপনার পরিবারের কথা, আপনার মতন অসহায় পার্শ্ব শিক্ষকদের কথা কি ভাবছেন? তো বন্ধু, অবশ্যই জানাবেন এই আন্দোলনকে কীভাবে সমর্থন করছেন, এবং যারা জানেনি তাদের সাথে যোগাযোগ করুন এবং যাতে আন্দোলন ঐক্যবদ্ধ হয় এমনটাই কিন্তু চাইছেন নেতৃত্বরা। আপাতত দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেল, সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।